হঠাৎ করেই একদিনের জন্য বাবার বাড়িতে যেতে হয়েছিল, আর কেন যেতে হয়েছিল আপনাদেরকে সব বলবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন, তাহলে বুঝে যাবেন যে হঠাৎ করে কেন একদিনের জন্য বাবার বাড়ি যেতে হয়েছিল। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। বাবার বাড়িতে এসেই দেখি আমার মা রান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছে। আর আমি যে বাবার বাড়িতে আসবো আমার মা জানে না। আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যেতে মাত্র 5 মিনিট সময় লাগে। আর এই তো ছোট মাছ রান্নার জন্য কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, মরিচ, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিল। আর ছোট মাছ রান্না হবে শসা আর আলু দিয়ে, এর মধ্যে আবার তেল দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিল। আর ছোট মাছ কিন্তু মাখিয়ে রান্না করলে বেশ মজা লাগে। আপনারা কে কীভাবে ছোট মাছ রান্না করে খান কমেন্টে জানাবেন। এই তো মাছগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়ে এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিল। সংসার জীবনে মেয়েদের কত রকম রান্নাই না করতে হয়, তারপরেও যদি একটু রান্না খারাপ হয় তাহলে কথার আর শেষ থাকে না। তবে আমার মায়ের হাতের রান্নার কোনো তুলনা হয় না। তবে আমার মা যেদিনই রান্না করে আমার বাবা বলে কালকের থেকে আজকের তরকারিটা নাই বেশি ভালো হয়েছে। এই তো আর একটা তরকারি রান্নার জন্য মা সব কিছু রেডি করে নিচ্ছে। ছোট মাছ রান্নার পাশাপাশি বড় মাছও রান্না হবে। আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ কার কার কাছে ভালো লাগে, আমার কাছে কিন্তু বেশ মজা লাগে। আর দেখতেই পারলেন মাছটা ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিল। আর মাছটা রান্না করা হবে ভাজি করে। মাছ ভাজি করে রান্না করলে মাছ খেতে কিন্তু বেশ মজা লাগে, আপনারা ট্রাই করে দেখবেন। আর মাছটা রান্না করা হবে কপি, আলু আর বেগুন দিয়ে। তারপরে এই তো কড়াইয়ের ঢাকনাটা খুলে মাছটা একটু নাড়াচাড়া করে দিল। তারপরে ডাউলের বড়া বানানো হবে, তার জন্য ওর মধ্যে রসুন দিয়ে দিল। এই তো ছোট মাছের তরকারিটা হয়ে গেছে, এখন মাছটা নামিয়ে নিল। তারপরে এই তো তেলাপিয়া মাছগুলো ভাজি করার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম করে এর মধ্যে মাছগুলো দিয়ে দিল। এদিকে মা ভাতটাও বেড়ে নিল। এই তো মাছটা উল্টাপাল্টা করে দিল। এখন মাছ ভাজি হয়ে গেছে, এখন মাছগুলো নামিয়ে নিল। তারপরে আরও কয়টা বাকি ছিল সেগুলোও ভাজি করে নিল। সবগুলো মাছ ভাজি করা হয়ে গেছে, এখন এই মাছ ভাজির তেলের মধ্যে তরকারিটা সোমবার দেওয়া হবে। এই তো কড়াইয়ের মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে এর মধ্যে তেজপাতা দিয়ে গোটা জিরে দিয়ে তরকারিটা এখন সোমবার দিয়ে দিল। সবজিগুলো দেওয়ার পরে একটু পানি দিয়ে দিল যাতে পুড়ে না যায়। আর এর মধ্যে যা যা মশলা দেওয়া লাগে তা সব দিয়ে দিয়েছে। আর এদিকে আমার ছোট বোন ডাউলের বড়া বানানোর জন্য ডাউল বেটে নিচ্ছে। এখন তরকারিটা ভালোভাবে কষিয়ে নেওয়া হবে। তরকারি কষানোর সময় কিন্তু একটু তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিল। তারপরে এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিল। তারপরে এই তো বড়ার মধ্যে পেঁয়াজ দেওয়ার জন্য পেঁয়াজ কেটে নিল। এদিকে মাছগুলো আবার তরকারির মধ্যে দিয়ে দিল। আর আমি কেন একদিনের জন্য বাবার বাড়িতে গিয়েছিলাম এখন আপনাদের কাছে শেয়ার করি। আসলে ছোট বাচ্চাদের আবদার পূরণ করতে হঠাৎ করেই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়। আমার ছেলেটা সকাল থেকে এ পরিমাণ কান্না করছিল, তার জন্যেই বাবার বাড়িতে যেতে হয়েছিল। ছেলেটা এখন সবাইকে চিনতে পারে আর বুঝতেও পারে। আমার মা বাবা আমার ছেলেটাকে এ পরিমাণ ভালোবাসে, আসলে তাদের কোনো ছেলে নাই, তো তার জন্য আমার ছেলেটাকে খুবই ভালোবাসে। আমার ছেলেকে সবাই ভালোবাসে, আমার শ্বশুর বাড়ির সবাই ভালোবাসে, আমার বাবার বাড়ির সবাইও ভালোবাসে। আর সেই ভালোবাসাটা সে এখন অনুভব করতে পারে, তার জন্যই নানা নানুর কাছে যেতে সে কান্না করে। যাই হোক, এদিকে কথা বলতে বলতে তো আমার মায়ের রান্না সব শেষ হয়ে গেছে। এখন এই তো বড়াগুলো ভেজে নিচ্ছে। আর প্রথমেই দেখতে পাচ্ছেন যে একটা বড় করে ভাজা হয়েছে। আসলে আমার বাবা সকালে কিছু খায়নি, তার জন্যে তাকে দেওয়ার জন্য বড় করে ভেজে নিয়েছে। আসলে ছোট বাচ্চা হোক আর যেই হোক, যদি কারো ভালোবাসা পায় তাদের প্রতি তার মোহই থাকে অন্যরকম। আমার ছেলেটারও হয়েছে তাই। আমার আসলে সেদিন বাড়িতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, কিন্তু ছেলের জন্য যেতে হয়েছে। যাই হোক, এদিকে বড়াগুলোও ভাজা হয়ে গেছে, আবার তরকারিটা আস্তে আস্তে বেড়ে নিচ্ছে মাছগুলো যাতে না ভেঙে যায়। এই তো সবাই মিলে একসাথে খেতে বসছি, আমি, আব্বু, আম্মু, আমার ছোট বোন। আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছে। আর ও ঘুমিয়ে পড়লেই আমাদের শান্তি, কারণ আমার ছেলেটা এত দুষ্ট যে খাওয়ার সময়ও সে দুষ্টামি করে। এই তো আমি অল্প অল্প করে সব কিছু নিয়ে খেয়ে নিচ্ছি। আসলে সবার সাথে একসাথে খাওয়ার মজাটাই আলাদা। তো আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।